মানুষের জীবনে ঘুম এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সারাদিন যখন আপনি নানা ধরনের কাজ করে শরীর এবং মনকে ক্লান্ত করে ফেলেন, তখন বিশ্রামের জন্য অবশ্যই ঘুম প্রয়োজনীয়। পরিমিত ঘুমালে আপনার শরীর এবং মন অনেক বেশি চাঙ্গা থাকবে। আর যদি কম ঘুমান কিংবা দেরি করে ঘুমান, সেটাও আপনার মন এবং দেহের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। আমাদের মাঝে কেউ কেউ ঘুম থেকে উঠে সূর্য দেখে, আবার কেউ বা সূর্য দেখে ঘুমোতে যায়। এই দু ধরনের মানুষের ব্রেন কিন্তু দুই ভাবে কাজ করে। যেসব মানুষেরা সারা রাত জেগে পরের দিন দুপুরবেলায় ঘুম থেকে ওঠে, তাদেরকে অলস মানুষ বলা হয়। বই এবং জ্ঞানী ব্যক্তিদের মতে ভোরবেলা ঘুম থেকে ওঠা দেহ এবং মনের জন্য অনেক বেশি উপকারী। তবে বিজ্ঞান কিন্তু ভিন্ন কথা বলে। সায়েন্স অনুসারে যেসব ব্যক্তিরা অনেক রাতে ঘুমায়, তাদের সৃজনশীল ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। অর্থাৎ যারা রাত জাগে তাদের ব্রেনে অনেক ক্রিয়েটিভিটি কাজ করে। হয়তো আপনি এখন ধাঁধায় পড়ে গিয়েছেন। বই খাতায় এক ধরনের কথা, আবার বিজ্ঞান বলছে অন্য কথা। ব্যাপারটা কি? সবকিছু তালগোল পাকিয়ে গেল, তাই না? দুটোর মধ্যে কোনটা আপনি বিশ্বাস করবেন? চিন্তার কোনোই কারণ নেই। আমি আছি তো সেটা সমাধান করার জন্য। কেননা আজকে আমি আপনাদের যেসব মানুষেরা তাড়াতাড়ি ঘুমায় এবং যারা পরে ঘুমায়, এই দুই ধরনের মানুষের ব্রেন কিভাবে কাজ করে সেগুলোর একটা চমৎকার ব্যাখ্যা দেব। সর্বপ্রথম চলুন আমরা দেখে আসি যেসব মানুষেরা জলদি জলদি ঘুম থেকে ওঠে তাদের ব্রেন কিভাবে কাজ করে। বই খাতা এবং জ্ঞানী মানুষেরা বলে যে জলদি ঘুম থেকে ওঠা শরীরের জন্য খুবই উপকারী। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠলে নানা ধরনের উপকারিতা পাওয়া যায়। এটাও বলা হয়ে থাকে যে সকাল 4টা থেকে 5টা এই 1 ঘন্টা অনেক বেশি কার্যকরী। কেননা এই সময়টাতে মানুষ যা চিন্তা করে সারাদিনে সেগুলোকে মানুষ বাস্তবায়ন করতে পারে। এজন্যই ইতিহাসে কিছু মহান ব্যক্তিত্ব সকাল 4টা থেকে 5টা অবধি জেগে থাকতেন। তাদের মধ্যে বেশিরভাগই সকাল 4টায় ঘুম থেকে উঠে পড়তেন। কিন্তু এমনও কিছু মানুষ ছিলেন যারা সকাল 4টা থেকে 5টার পরে ঘুমাতে যেতেন। বলা হয়ে থাকে যেসব মানুষেরা খুব ভোরে ঘুম থেকে ওঠে তারা অনেক বেশি সুস্থ এবং সমৃদ্ধশালী হয়ে থাকে। গবেষণা অনুসারে যেসব মানুষজন সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের মনে একটি আলাদা ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়। খুব ভোরে ঘুম থেকে উঠলে ভোরের সূর্যের আলোতে এক ধরনের ভিটামিন থাকে, সেটা থেকে তারা বঞ্চিত হয় না এবং সেই ব্যক্তির দিন অনেক আগেই শুরু হয়ে যায় এবং সারাদিন সে তার নিজের মতো করে অনেকটা সময় কাটাতে পারে। বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত, যেসব ব্যক্তিরা সকালবেলায় সতেজ বায়ু তাদের শরীরে লাগায় তাদের শরীর এবং মন অনেক চাঙ্গা থাকে। ব্রেনে এমআরআই করার মাধ্যমে একটা জিনিস জানা যায় যে ব্রেনের সামনের অংশ প্রি ফ্রন্টাল কর্টেক্স সকালবেলা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। ব্রেনের এই অংশ বিভিন্ন ধরনের প্ল্যানিং, ইচ্ছে শক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার কাজ করে থাকে। অর্থাৎ আপনি যদি খুব সকালে ঘুম থেকে ওঠেন তাহলে আপনার ব্রেনের সম্মুখ ভাগ অনেক বেশি কাজ করবে, যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। ইচ্ছে শক্তি হচ্ছে এমন একটা জিনিস যার উপরে ভর করে আমরা যে কোনো অসাধ্য জিনিসকে সাধন করতে পারি। খুব ভোরে ঘুম থেকে ওঠা কোনো অংশেই খারাপ কোনো কাজ নয়, বরং এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আমি আপনাদের কি বলেছিলাম, যেসব মানুষজন দেরি করে ঘুম থেকে ওঠে তাদের ক্রিয়েটিভিটি অনেক বেশি। দুটো কাজ তো আর একসাথে কোনো ব্যক্তি করতে পারবে না। তবে যে ব্যক্তি দেরি করে ঘুম থেকে ওঠে তার অনেক ক্ষতিও হয়ে থাকে। কেননা যে ব্যক্তি খুব বেলা করে ঘুম থেকে ওঠে তার দিনটাও দেরিতে শুরু হয়। দেরি করে ঘুম থেকে ওঠা মানুষজন অন্যান্য মানুষের চেয়ে কম সময় পায় এবং তারা সমাজ থেকে আলাদা হতে থাকে। কেননা যারা খুব ভোরে ঘুম থেকে ওঠে তারা তাদের নিজেদের কাজ অনেক আগে থেকেই শুরু করে ফেলে। সকালবেলা খুব ভোর ভোর ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে ফেলেন অনেকে। অফিসে যাওয়া ব্যক্তিরা তাদের অফিস শুরু করে দেয়। স্কুলের বাচ্চারা প্রায় তাদের অর্ধেক ক্লাস করে ফেলে। আর তখন যে ব্যক্তি 11টা থেকে 12টা বাজে ঘুম থেকে উঠলো সে এসব মানুষের চেয়ে অনেক বেশি পিছিয়ে গেল। কিন্তু যেসব মানুষরা মনে করছে আমি অনেক রাতে ঘুমাবো এবং খুব সকালে উঠবো, তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। খুব কম পরিমাণ ঘুমানো একদিন দুদিনের জন্য ভালো হলেও এই কাজটা যদি বারবার করতে থাকেন তাহলে আপনার ব্রেন কিন্তু বিরূপ কাজ করতে শুরু করবে।
খুব কম ঘুমালে আপনার ব্রেনের ফাংশনিং পাওয়ার ক্ষতিগ্রস্ত হবে, কেননা আমরা সারাদিন যেসব কাজ করব সেগুলো আমাদের ব্রেন আলাদা আলাদা অংশে বিভক্ত করে নেয়। যখন ঘুমানোর আগে আপনি কোনো পরিকল্পনা করেন, পরের দিন সেটা চিন্তা করার সাথে সাথে সেটা আপনার মনে পড়ে যায়, কেননা তখন আপনার ব্রেন সেই কাজগুলোকে ভাগ করে নিয়েছিল। কিন্তু যখন আপনি অনেক বেশি রাত জাগবেন এবং খুব ভোরে উঠতে চাইবেন, তখন কিন্তু আপনার ব্রেন ঠিকভাবে কাজ করতে পারবে না। এই জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমানো অতীব জরুরি, কেননা যেসব ব্যক্তিরা খুব কম ঘুমায় তাদের শরীরের ডোপামিন অনেক বেশি কমে যায়, অর্থাৎ ডোপামিন নিঃসরণ হওয়ার যে ক্ষমতা রয়েছে সেটা দিন দিন হ্রাস পায়, যার ফলে সেই ব্যক্তি সারাদিন ঘুম ঘুম অনুভব করে এবং সবসময় স্ট্রেস থাকে। সেই জন্য অবশ্যই আপনাকে পুরোপুরিভাবে ঘুমাতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে, যেসব ব্যক্তিরা দেরি করে ঘুম থেকে ওঠে তাদের অনেক বেশি ক্রিয়েটিভিটি থাকে, কেননা যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন কিছু কিছু মানুষ তাদের স্বপ্ন পূরণের জন্য জেগে থাকে। কোলাহল মুক্ত সুন্দর পরিবেশে তারা নিজেদের মতো মুক্ত চিন্তা করতে পারে। যারা অনেক রাত করে ঘুমায় সেসব ব্যক্তিদের ব্রেন ভিন্নভাবে কাজ করে, সেসব ব্যক্তিরা যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে পারে। সেজন্যই যত আর্টিস্ট রয়েছেন তারা সবাই দেরি করে ঘুমায়, যাতে করে তাদের মাথায় বিভিন্ন ধরনের ভালো ভালো আইডিয়া আসতে পারে এবং সে একদম মনোযোগ সহকারে ওই আইডিয়ার উপর কাজ করে অনেক ভালো কিছু আমাদের উপহার দিতে পারে। কেননা সেসব মানুষদের মধ্যে সকালবেলা উঠে এটা সেটা করতে হবে এসব চিন্তা কখনোই আসে না, তাদের মতো করেই পরিচালনা করতে হয়। যদিও যেসব মানুষেরা দেরি করে ঘুমায় তাদের টাকা পয়সা অনেক হলেও শারীরিকভাবে তারা একটু ক্ষতিগ্রস্তই হয়, কেননা তারা তাদের শরীরকে সেইভাবে পরিচালনা করতে পারে না যেভাবে করা উচিত। এই জন্য যারা দেরি করে ঘুম থেকে ওঠে তাদের শরীর স্বাস্থ্য বেশ একটা ভালো থাকে না। আপনার আশেপাশে মানুষকে দেখলেই এটা বুঝতে পারবেন। আসলে আপনি দেরিতে ঘুমাতে চান কিংবা তাড়াতাড়ি, যখনই ঘুমান না কেন অবশ্যই আপনাকে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, তাহলে আপনার শরীর এবং মন অনেক বেশি ভালো থাকবে। কিন্তু সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে যে যারা রাতে দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকালে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। যুক্তরাষ্ট্রের 4,33,000 মানুষের উপর চালানো হয়েছিল এই সমীক্ষাটি। সেখানে দেখা গেছে যে সকালে তাড়াতাড়ি ওঠা ব্যক্তিদের চেয়ে রাত জাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা 10% বেশি এবং 30% মানুষ বৃদ্ধকালে ডায়াবেটিসে ভুগে থাকে। অনেক বেশি রাত জাগলে আসলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি। ইংরেজিতে একটি কথা আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দেরি করে ঘুম থেকে ওঠা যতটা না উপকার রয়েছে তার থেকে বেশি অপকার আছে। সেজন্য আমাদের উচিত আগে আগে ঘুমানো এবং আগে আগে ঘুম থেকে ওঠা। তবে মানুষের একটা অসাধারণ ক্ষমতা রয়েছে, তারা চাইলেই তাদের দেহ এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারে। যারা এই কাজটি করতে পারে তারা পরেও ঘুম থেকে উঠলে কোনো ক্ষতি হয় না। সব মানুষ তো এমন পারে না, তাই না? ঘুম থেকে আগে উঠবেন নাকি পরে, এবার সেটা আপনি নিজেই বিচার করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে আমার নতুন চ্যানেল পিনিক পাই সাইকোলজি, যেখানে আমি আজ সকালে নতুন একটি ভিডিও আপলোড করেছি। যে ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কি আপনার সাথে প্রতারণা করছে কিনা সেটি জানার 13টি উপায়। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আমার সেই নতুন চ্যানেলটিও ঘুরে আসতে পারেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।